বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সহ কিছু আনসারী সাহাবীরা নবীজির দরবারে উপস্থিত হলেন। কিছু সংখ্যক সাহাবী এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, মদ এবং জুয়া এই দুটো বিষয়ে আসক্ত হয়ে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেকেই দেখা যায় এগুলোতে আসক্ত হয়ে তাদের বিবেক বুদ্ধি বিবেচনাকে বিলুপ্ত করে দিচ্ছে। আবার মদ এবং জুয়া এই দুইটা জিনিসে আসক্ত হওয়ার ফলে তাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই সম্পর্কে আপনার মন্তব্য কি? মদ এবং জুয়ার ব্যাপারে আল্লাহর হুকুম কি? প্রাথমিক পর্যায়ে এসে তারা নবীজির কাছে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা এটা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 219 নম্বর আয়াতে তুলে দিলেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। হে নবী, তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি তাদেরকে বলে দিন এই দুটি জিনিসের মধ্যে পাপ রয়েছে, এগুলোর মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে, তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বেশি, ক্ষতির পরিমাণ বড়। প্রথম পর্যায়ে সাহাবীরা জানতে চাইলেন মদ আর জুয়ার ব্যাপারে আমরা কি করব। প্রথম পর্যায়ে আল্লাহ এটা হারাম করলেন না, শুধু জানিয়ে দিলেন এটাতে উপকার আছে, অপকারও আছে, লাভও আছে, ক্ষতিও আছে। তবে উপকারের চাইতে ক্ষতির পরিমাণ বেশি, শুধু এতটুকু কথা বলা হলো। কিন্তু যারা বুঝার তারা বুঝে ফেলেছেন যেহেতু উপকারের চেয়ে অপকার বা ক্ষতি বেশি, এই বিধান আসার পরে দেখা গেল অনেকেই মদ থেকে নিজেকে দূরে রাখলেন, জুয়া থেকে নিজেদেরকে দূরে রাখলেন। কিন্তু দেখা গেল কিছু লোক তো এখন আসক্ত থেকে গেল। একবার একটা ঘটনা ঘটলো, এটা তিরমিজি শরীফে এসেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবীগণের মধ্য থেকে তার কয়েকজন বন্ধুকে নিমন্ত্রণ করলেন। তারা যখন বাড়িতে আসলেন আপ্যায়নের ব্যবস্থা করা হলো। যেহেতু তখনও মদ চূড়ান্ত হারাম করা হয়নি, আপ্যায়নের পরে কিছু সংখ্যক মদ্যপান করে ফেললেন। এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেল। মাগরিবের নামাজে তারা দাঁড়িয়ে গেলেন। একজনকে ইমামতিতে দেওয়া হলো। যিনি ইমামতিতে দাঁড়ালেন সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে তিনি তেলাওয়াতের মধ্যে ভুল করে বসলেন। কারণ আপনারাও জানেন মদ্যপান করলে মানুষের সেন্স, তার বুদ্ধি বিবেচনা ঠিক থাকে না। যিনি ইমামতি করলেন সূরা কাফিরুন তেলাওয়াত করতে গিয়ে ভুল করলেন। এই ঘটনা নবীকে জানানো হলো। এবার দ্বিতীয় পর্যায়ে দ্বিতীয় বিধান আসলো। আল্লাহ তাআলা সূরা নিসায়ের 43 নম্বর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়। দেখেন তাৎপর্যটা বুঝেন। প্রথম পর্যায়ে বলা হলো উপকার আছে, উপকারের থেকে ক্ষতিও বেশি। দ্বিতীয় পর্যায়েও হারাম করা হয় নাই, বলা হয়েছে এরকম নেশাগ্রস্ত অবস্থায় নামাজে এসে নামাজে ভুল কইরো না, তখনও কিন্তু হারাম করা হয় নাই। এবার তৃতীয় পর্যায়ে কেন এটা হারাম হয়েছে শোনেন, এই ঘটনাটাও জানেন। এই ঘটনাটা মুসলিম শরীফে এবং বাইহাকির ভেতরেও বর্ণিত হয়েছে। আতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সাহাবীকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। তারা সেখানে আসলেন, খাবার দাবার হলো। খাবার দাবারের পরে কয়েকজন মদ্যপান করে ফেললেন। এরপরে একজন মদ্যপান করে কবিতা আবৃত্তি করে, তিনি কবিতা আবৃত্তি করে এক পক্ষ আরেক পক্ষের দোষারোপ করতে লাগলেন। এতে করে যাদের দোষারোপ করছিলেন তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে এদের মধ্যে একজন রাগান্বিত হয়ে উটের একটা হাড় তার মাথায় ছুঁড়ে মারলেন। তার মানে মদ্যপান করার পরে নেশাগ্রস্ত হয়ে এক পক্ষ আরেক পক্ষের সাথে কি করলো? ঝগড়া করলো। এই ঘটনা যখন আল্লাহর নবী জানতে পারলেন, তখন আল্লাহ তৃতীয় দফায় আয়াত আল্লাহ নাজিল করলেন। দেখেন কত সুন্দর। আল্লাহ এটা বুঝাতে চাইলেন, দেখো মদ্যপ হয়ে গেলে সেন্স ঠিক থাকে না, আর মদ্যপ অবস্থায় মানুষ ফাসাদ করে, আর ফাসাদ লাগানো মানুষের মধ্যে এটা ফেরেশতার কাজ নাকি শয়তানের কাজ? যেহেতু মদ্যপ অবস্থায় মাতাল করে শয়তান এভাবে মানুষকে ফিতনা ফাসাদে
আচ্ছন্ন করে রাখতে চায়। সুতরাং শয়তানের ফাঁদে পা দেওয়া কোনো মুমিনের উচিত নয়। মদ্যপ অবস্থায় মানুষ ফাসাদে জড়ায় বেশি। এজন্য দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা এরা বউ পিটায়, এরা হয় স্ত্রী নির্যাতনকারী। মিলায় দেখিয়ে, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা বউ পিটায়, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা চোর হয়, ডাকাত হয়। কেন? তার পকেটে পয়সা না থাকলে তার বাপের পকেট থেকে টাকা চুরি করে। এমনকি মাদকের জন্য টাকা না থাকলে মা বাপ বাধা দিলে মা বাবাকে জবাই করে খুন করেছে, এমন ঘটনাও কিন্তু বাংলাদেশে ঘটেছে। এজন্য মদ্যপ বা মাদকাসক্ত লোকদের কারণে ফাসাদ বা সমাজে বিশৃঙ্খলা হয় বেশি। মাদকাসক্ত হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, নারীদেরকে উত্ত্যক্ত করে চুরি ডাকাতি ছিনতাইয়ের মতো কাজ করে। এরকম হয় কি হয় না? এজন্য আল্লাহ তাআলা তৃতীয় দফায় আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয় মদ, জুয়া, ভাস্কর্য, প্রতিমা, ভাগ্য নির্ণায়ক দিন, এগুলো হলো শয়তানের কাজ। এগুলো ছেড়ে দাও, এগুলো থেকে বিরত থাকতে আদেশ করেছেন যিনি, তিনি কে? এরপরের আয়াতে আল্লাহ ওই কথাটাই বলেছেন যে শয়তান কিভাবে মানুষ এগুলোতে আসক্ত করে ফাসাদে লিপ্ত করে। আল্লাহ এই কথা পরের আয়াতে বলে দিলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, শয়তান মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা, বিদ্বেষের সঞ্চার করে। আর সে চায় এভাবে সে তোমাদেরকে আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে যেন দূরে রাখতে পারে। অতএব তোমরা কি শয়তানের ধোঁকায় পড়ে এগুলো থেকে বিরত থাকবে না? প্রশ্ন করছেন কে? তিন দফায় আল্লাহ বুঝাইয়া শোনায়া এরপরে বললেন, সুতরাং এটা শয়তানি কাজ, এটা তোমরা কি করো? ছেড়ে দাও। তাহলে সূরা মাইদার 90 এবং 91 নম্বর আয়াতে চূড়ান্ত ভাবে মদকে কি করা হলো? হারাম করা হলো। এর আগে সূরা নিসার 43 নম্বর আয়াত আর সূরা বাকারার 219 নম্বর আয়াত এখনো কোরআনে আছে, তিলাওয়াত হয়, কিন্তু আমল আর, কারণ ওই দুইটা আয়াত মানসুখ। বলেন এই দুইটা আয়াত কি মানসুখ? তবে কিরকম মানসুখ? আয়াত আছে, হুকুম বাতিল হয়ে গিয়েছে। কারণ এর পরবর্তী যে আয়াত 90 এবং 91 নম্বর আয়াত সূরা মাইদার, এই আয়াত দিয়ে আগের দুইটা আয়াতের বিধানকে, হুকুমকে বাতিল করা হয়েছে, কিন্তু তিলাওয়াত এখনো আছে।